ঈশ্বর আপনাকেই ভালোবাসেন ভালোবাসেন আর ভালোবাসেন বলেই তিনি আপন প্রিয় পুত্রকে এখানে প্রেরণ করলেন যেন আপনি মুক্ত হন। আর তাই তো ঈশ্বর নিজ পুত্র প্রভু যিশুকে মৃত্যু থেকে উঠালেন। প্রভু যিশুকে কবর ধরে রাখতে পারেনি, মৃত্যু আটকে রাখতে পারেনি, যেন আপনি পাপ থেকে মুক্ত হন, যেন আপনি নতুন জীবন পান, যেন আপনি অনন্ত জীবনে প্রবেশ করেন, যেন আপনি ঈশ্বরের গৌরব অর্থে ঈশ্বরের মহিমার ভিতরে বসবাস করতে পারেন। হালেলুয়া, 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 জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। পিতার সাথে গৌরব করি যে আজকে আমি আবার আপনাদের সাথে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। হালেলুয়া, 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 হালেলুয়া। খ্রিস্টদের প্রিয় ভাই এবং বোন, আর মাত্র কয়েকটি দিন পরে আমাদের সামনে ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের যে দিবস, সেই দিবসটি স্মরণ করিয়ে দিতে আসছে আমাদেরকে যে আমরা কাকে বিশ্বাস করছি, কেন বিশ্বাস করছি, তাকে আমরা কিভাবে জগতের কাছে প্রকাশ করছি, সত্যভাবে নাকি আমাদের স্বার্থে, নাকি মিথ্যাভাবে, নাকি জগতের মতন করে। খ্রিস্টদের প্রিয় ভাই এবং বোন, পুনরুত্থিত যিশু, গৌরবময় পুনরুত্থান, এই দিন সকালে সারা পৃথিবীতে আরাধনার আয়োজন করা হয়, প্রার্থনার আয়োজন করা হয়, আনন্দের আয়োজন করা হয়, ঈশ্বরের গৌরব করবার আয়োজন করা হয়, প্রভু যিশুকে মহিমান্বিত করবার আয়োজন করা হয়, যেন সারা পৃথিবী দেখতে পায় আমরা কাকে বিশ্বাস করছি। তিনি প্রেমময়, তিনি অনুগ্রহের, তিনি শান্তির, তিনি অনন্ত জীবনের একমাত্র মালিক, যিনি আমাদেরকে পাপ থেকে মুক্ত করে তিনি তার সঙ্গে একই সিংহাসনে বসিয়েছেন। আমেন। খ্রিস্টদের প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা বাইবেলের একটি অংশ দেখি। লুক তার 24 অধ্যায় 5 পদ। তখন তাহারা ভীত হইয়া ভূমির দিকে মুখ নত করিলে সেই দুই ব্যক্তি তাহাদিকে কহিলেন, মৃতদের মধ্যে জীবিতের অন্বেষণ কেন করিতেছ? তিনি এখানে নাই, কিন্তু উঠিয়াছেন। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টদের প্রিয় ভাই এবং বোন, স্বর্গদূত বলছেন আমরা কেন মৃতদের মধ্যে জীবিতের অন্বেষণ করছি। মৃতদের মধ্যে অর্থাৎ অনেক লোক সেখানে মৃত, আর জীবিতের এক বচন অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট, তাকে কেন আমরা মৃতদের মধ্যে অন্বেষণ করছি। আর দেখেন সেখানে শিষ্যরা মাথা নত করেছিল। এখনো এই মুহূর্তেও সারা পৃথিবীতে আমরা এখনো মৃতগণের মধ্যেই প্রভু যীশুকে খুঁজছি। প্রভু যীশু জীবিত, সেই জীবিত প্রভুকে আমরা খুঁজছি না, গৌরবান্বিত করছি না, কিন্তু আমরা মৃতদের মধ্যেই খুঁজছি এখনো। আর তাই আমরা এই দিনটিকে যখন প্রকাশ করছি জগতের সামনে, তখন প্রভু যীশুর গৌরবময় পুনরুত্থান বলছি না, আমরা বলছি কি সানরাইজ প্রোগ্রাম। আমরা কি বলছি? সূর্যোদয় উপাসনা। প্রিয় ভাই এবং বোন, প্রভু যীশুর নামটিকে আমরা জগতের একটি বস্তুর সঙ্গে তুলনা করে সেখানে আমরা পরিবর্তন করলাম এবং প্রভু যীশুর নামকে সেখান থেকে বিলুপ্ত করে আমরা একটা বস্তুর নাম উল্লেখ করে বললাম সূর্য উদয়ের আরাধনা। আমরা আমাদের অবচেতন মনে প্রভু যীশুকে মৃতগণের মধ্যে ফেলে রেখে আমরা বস্তুর পূজা করছি। আর তাই বাইবেল বলছে আমরা না জানি শাস্ত্র, না জানি ঈশ্বরের পরাক্রম। আমাদের কিছু বলে যাচ্ছে এটা, আমরা ঈশ্বরের পরাক্রম বুঝি না, জানি না, চিনি না। আর তাই তো আমরা মূর্খের মতো জগতের কথাগুলোকে আমাদের মুখে লেপে দিয়েছি, যে কারণে জগতের সামনে আমরা মহিমান্বিত, গৌরবান্বিত প্রভু যীশুকে গৌরবময় পুনরুত্থান সহ ঘোষণা করছি না। আমরা কি করছি? আমরা মৃতগণের মধ্যে প্রভু যীশুকে ঘোষণা করছি সূর্য উদয়ের উপাসনা বলে। আমরা বংশ পরম্পরায় আমি, আমার সন্তান, আমার নাতি, এইভাবে এই একই কথা বলে যাচ্ছি এবং আমাদের বংশকে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের যে আশীর্বাদ, যে মহিমা, তার থেকে দূরে সরিয়ে আমরা মৃতগণের মধ্যে নিয়ে যাচ্ছি। আমার সন্তান আমার কাছ থেকে প্রভু যীশুকে চিনতে পারছে না, এটা আমাদের সমস্যা। কিন্তু বাইবেল বলছে বালককে তাহার গন্তব্য পথ অনুসারে শিক্ষা দাও, যেন সে প্রাচীন হইলেও তা না ভুলে, না ছাড়ে। আমরা কি পারছি? পারছি না। প্রিয় ভাই এবং বোন, আমরা সেই অবচেতন মনে গিয়ে সূর্যকে পূজা করছি। সারা জগৎ দেখছে খ্রিস্টানরা পূজা করে কিসের পূজা? সূর্যের পূজা করে। প্রিয় ভাই এবং বোন,
প্রভু যীশু খ্রিস্টের গৌরবার্থে আমরা এই নাম পরিবর্তন করি। আমাদের ওষ্ঠা দ্বারা যখন কোনো শব্দ উচ্চারণ করি, সেই শব্দকে আমরা বুঝে শুনে উচ্চারণ করি, সেই নামকে আমরা বুঝে শুনে উচ্চারণ করি, যেন প্রভু যীশু গৌরবান্বিত হন, যেন তিনি অপমানিত না হন, যেন তার পুনরুত্থান কলঙ্কিত না হয়, যেন সুসমাচার কলঙ্কিত না হয়, যেন ঈশ্বর অপমানিত না হন, যেন প্রভু যীশু খ্রিস্ট অগৌরবান্বিত না হন। কিন্তু আমরা তাই করছি, এটা আমাদের সমস্যা। মথি লিখিত সুসমাচার 21 অধ্যায় 12 এবং 13 পদে দেখা যায় প্রভু যীশু খ্রিস্ট একা সেই পোদ্দারদেরকে এবং সেই ব্যবসায়ীগণকে তাড়াচ্ছিলেন, সমস্ত জিনিসপত্র উল্টে পাল্টে দিচ্ছিলেন একা, এবং তিনি বলছেন আমার গৃহ প্রার্থনার গৃহ হইবে। প্রিয় ভাই এবং বোন, এখনো প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে সেই তাড়াচ্ছেন। আমরা এখনো সেই গৃহকে দস্যুদের গহ্বর করে রেখেছি। আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, আমাদের বিভিন্ন চাল চলনের মধ্যে দিয়ে, আমাদের বিভিন্ন অবিশ্বাসের মধ্যে দিয়ে, আমাদের কথাবার্তার মধ্যে দিয়ে, আমাদের আয়োজনের মধ্যে দিয়ে, আমাদের অযাচিত জগৎকে প্রশংসার মধ্যে দিয়ে, যা প্রভু যীশু চাচ্ছেন না, কিন্তু আমরা করছি। আর তাই তিনি এখনো চিৎকার করে বলছেন আমার গৃহ প্রার্থনার গৃহ হইবে। আমার গৃহকে তোমরা দস্যুদের গহ্বর করে তুলছো। প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা গৌরবময় পুনরুত্থানকে ঈশ্বরের মহিমায় প্রভু যীশু খ্রিস্টের গৌরবার্থে ব্যবহার করি, যেন এই নাম সারা পৃথিবীতে এক শক্তির রূপে প্রবেশ করে পরিত্রাণের জন্য, যেন আমার সন্তান বাঁচে, আপনার সন্তান বাঁচে, যেন মণ্ডলীতে সঠিক সুসমাচার প্রচার হয়, যেন সুসমাচার কলঙ্কিত না হয়, যেন মণ্ডলী হারিয়ে না যায়, বিলুপ্ত হয়ে না যায়, নষ্ট হয়ে না যায়, ধ্বংস হয়ে না যায়, দুর্বল হয়ে না যায়। প্রিয় ভাই এবং বোন, আমরা কি করছি? আসুন আমরা আমাদেরকে সঠিক করি, যেন আমাদের প্রেমময় পিতা, অনুগ্রহের প্রভু যীশু খ্রিস্ট এবং শান্তির পবিত্র আত্মার আমাদের মধ্যে দিয়ে জগতের কাছে গৌরবান্বিত হন, যেন আমাদের কথায়, আমাদের প্রশংসায় ঈশ্বর তিনি সমস্ত লোকের কাছে তার পুত্রকে প্রকাশ করতে পারেন এবং পবিত্র আত্মা তাদের কাছে গিয়ে সেই মেসেজ দিতে পারেন, আইসো তোমরা পরিত্রাণ গ্রহণ করো। আমরা যদি ভুল বলি তাহলে পিতা ঈশ্বর তার প্রেম প্রকাশ করতে পারেন না, প্রভু যীশু খ্রিস্ট তার অনুগ্রহ প্রকাশ করতে পারেন না, পবিত্র আত্মা তার শান্তি রচনা করতে পারেন না, তার মেসেজ দিতে পারেন না। এই জন্য আমরা দায়ী। আর তাই তো প্রভু বলছেন তোমার রাজ্য আইসুক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের মধ্যে দিয়ে সেটা হবে যদি আমরা সঠিক না হই, আমরা যদি ভুল উচ্চারণ করি, আমরা যদি সঠিক মেসেজ না দিই, তাহলে প্রভু যীশু খ্রিস্টের এই পুনরুত্থান গৌরবের পুনরুত্থান হবে না। শুধুমাত্র মুখে মুখে, শুধুমাত্র অনুষ্ঠানের মধ্যে, শুধুমাত্র জগতের খাতায়, জগতের ব্যানারে, জগতের আকাশে লিপিবদ্ধ থাকবে, কিন্তু হৃদয়ে আসবে না, ঈশ্বরের গৌরবার্থ হবে না। আসুন আমরা সূর্য উদয়ের উপাসনা বা সানরাইজ প্রোগ্রাম এই শব্দটিকে পরিহার করি। আমরা এটিকে ব্যবহার করব না। আমরা বলি গৌরবময় পুনরুত্থান, হালেলুয়া, প্রভু যীশু উঠেছেন, হালেলুয়া, যিশু উঠেছেন, আপনার জীবনে যিশু উঠেছেন। এই কথাটি সকলের কাছে বলি, আপনার জীবনে যিশু উঠেছেন, আপনার জীবনে যিশু উঠেছেন। আমেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।